মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কানামাই হাম কুল কবুল। জবাব দেওয়ার জন্য রেডি থাকেন, আমিও জবাব দেওয়ার জন্য রেডি। এজন্য আমার জবাব রেডি রাখার জন্যই আমি কথাগুলো বলতেছি, নিছক আল্লাহকে খুশি করার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সে পরামর্শ দিতে আছে। আমি আল্লাহ খুশি সাক্ষী, এখানে আমি একটা কথাও বয়ান করার জন্য আসি নাই যে সবাই হুজুর হবে। আমি হুজুর বানাবার বয়ান করতে এখানে আসি নাই, মাওলানা মুফতি বানাবার ওয়াজ করতে এখানে আসি নাই। একটা শব্দ পাবেন না যে আমি বলবো আপনারা হুজুর হয়ে যান, তাবলিগে যান, পীরের কাছে যান, মাদ্রাসায় যান, একবারও বলবো না। কি বলবো এটা শুনতে থাকেন। আল্লাহর কাছে যাবেন কিনা সেই ফিকির করেন। যেতে হলে আল্লাহ পাঠাইছিলেন কেন, এটার জবাব আল্লাহ নিবেন। এই তোকে পাঠাইছি কেন? বিশাল সূর্য তোর গোলাম বানায় দিছে, আসমান তোর গোলাম, জমিন তোর গোলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব ফ্রি। নদীর মাছ যদি ধরা না দেয়, কোনো আদম সন্তানের কপালে ইলিশ মাছ নাই। জেলেরা ধরে আনে সব গরিব, ধনীরা গরিবের উপরেই জুলুম বেশি করে। জমিনে ইসলাম যেদিন আসবে সেদিন থেকেই জমিনে কোনো গরিব থাকবে না, সব গরিব ধনী হয়ে যাবে। এ কথাটা অবিশ্বাস করলে আপনাদের কবিরা গুনাহ হবে। একটা গরিব থাকবে না জমিনে, সব ধনী হয়ে যাবে। এটা ইসলামী অর্থনীতির মূল থিম। আপনি আলোচনা করেন না, গবেষণা করেন না, তো বুঝবেন কিভাবে? চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। চূড়ান্ত সফলতার পরিবার নীতির নাম ইসলামী পরিবার নীতি। শুধু একটা নীতি ইসলামে আল্লাহ দিতে ভুলে গেছিলেন ব্যস্ততার কারণে, সেটা হলো রাষ্ট্রনীতি। এটা আল্লাহ কোরআনে আর ইসলামে দিতে ভুলে গেছিলেন। হ্যাঁ, দেখেন তো রসুলের আদর্শ কত সুন্দর। দুজন যখন এক জায়গায় মোলাকাত হবে, প্রথমে সালাম দাও। সালাম মানে কি? কথা কয় না, এই তো শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও। কপাল ভরা মুসলমান, MA পাস, BA পাস, IA পাস, মেট্রিক পাস, সালাম পাস করে না। লজ্জার কথা, আপনাদের দাঁত দেখতে চাই না, চোখে পানি দেখতে চাই। লজ্জা নাই দেখে দাঁত বের হচ্ছে। সালামটা দিতে পারেন, আপনার লজ্জা থাকা দরকার। সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে তোর উপরে ঠাডা ভরু। হে আবার ঘুরায় খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরু। হাসেন আপনারা? IA পাস, BA পাস, MA পাস, মেট্রিক পাস, আসসালামু আলাইকুম, মাত্র এই দুইটা শব্দ শিখতে পারে না।
কচু গাছের সাথে মরা দরকার। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো আপনাদেরকে না বললে কে বলবে বলেন তো? আমরা না বললে কে বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। ইসলাম কি বলে? দুনিয়ার বড় লোকেরা, তোমরা যারা সব বড়, ছোটদেরকে মায়ার নজরে দেখো। সব ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহর জাতের কসম, কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। কসম আল্লাহ। দুনিয়ার সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখেন, সম্মানের নজরে দেখে, খোদার কসম কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। নগদ একটা ইসলামের নমুনা দেখাই দেব, নগদ। হ্যাঁ, বিবেক থাকলে হিসাব করেন, একটু খেয়াল করেন। এই যে আপনাদের এই প্যান্ডেল, সব ঘরানার লোক, বাংলাদেশের যত লাইনের মানুষ সব এখানে আসছেন। এতগুলো মানুষ যদি আপনাদের এই এলাকার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতো, প্রথমে আপনাদের এই লোকগুলো আনার জন্য এই প্যান্ডেলের মধ্যে গাড়ি দেওয়া লাগতো ফ্রি। নাম্বার 2, এখানে আসার পরে বসার জন্য চেয়ার দেওয়া লাগতো ভিআইপি। কি আপনাদের গাড়ি দিছিনি ফ্রি? বসার জন্য চেয়ার, বরং এমন বিছানা দিছে পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা হতেই পারে না। আবার ফ্রি গাড়ি দিয়া ভিআইপি চেয়ার দিল। এই জান্নাতি মানুষ আসতো না, সব আল্লাহর দরবারের দুশমন আসতো। ভালো মানুষ আসতো না। এরপরে আবার তাদেরকে বসাইয়া চেয়ারে নাস্তা দেওয়া লাগতো। মাঝে মাঝে যদি আবার প্যাকেটে ঝামেলা হতো, চেয়ারের বাড়ি। সত্যটা স্বীকার করেন, মানেন আর না মানেন, চেয়ারের এখানে চেয়ারে বাইরে বাইরে করে। আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে টের পাই, কেন কয় দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইফ বয় লাইফ দিছে। দেখো আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দব। নাইলে এখানে চেয়ারের বাইরে বাইরে আমরা জানবো কেন? এই কুলাঙ্গার এই দল করে, নিজেদের ঝগড়া, নিজেদের তর্ক বিতর্ক ভিডিও করে লাইফ বয় লাইফ দেয়। আছেন? আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ। এরপরে আবার এই প্যান্ডেলের এই মানুষগুলো নিয়ন্ত্রণের জন্য তাদের কত পুলিশ, কত র্যাব, পাওয়ার থাকলে শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য কুত্তা নিয়ে হাজির। কারণ মানুষের উপরে বিশ্বাস করা যায় না, বডিগার্ড বডির উপরে গুলি মারে। ইতিহাস মুছে দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিহাস যত মানুষকে ক্ষতি করেছে, শত্রু নয়, কাছের মানুষটাই আঘাত বেশি করেছে। ভাইরা আমার, এবার আসেন, এখানে কোনো চেয়ার নাই, নরমাল বিছানা, নাস্তা আছে, খাওয়ার কোনো পেরেশানিও। নিয়ন্ত্রণের জন্য কত প্লাটুন পুলিশ আছে, আর্মি, র্যাব, কুত্তা, কিচ্ছু নাই। পুরা ময়দান ঠান্ডা। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। খানা দানারও পেরেশানি নেই। মনটা এমন ভাবে তৈরি হয়েছে যেন না খাইয়াও আরো 2-4 ঘন্টা গেল কোনো দিলের খেয়ালই আসবে না যে খাইনি। এমনকি এই মুহূর্তে টেলিফোনও বন্ধ। কেউ যদি টেলিফোন করে কলটা কেটে দিবে, আবার দিলে আবার কাটবে, আবার দিলে আবার কাটবে।
4-5 বার দেওয়ার পরে যদি দিতেই থাকে, আস্তে করে মাথাটা নত করে ধরে বলবে, এই তোমার 4-5 বার কেটে দিলাম, আবার দিলা কেন বেতমিজ? আর এই দেওয়ান্যায় যদি বউ হয়, তা আজ রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ দুনিয়ার লাইনের টাকাওয়ালারা আনতে গেলে কত পেরেশানি, কত র্যাব, কত নিয়ন্ত্রণের জন্য পেরেশানি, আর কোনো মারপিট, ঝগড়া, চিল্লাচিল্লি। আর এখানে একটা আওয়াজ নেই, মোবাইল পর্যন্ত সাইলেন্ট হয়ে আছে, সব চুপচাপ, যে যেখানে আছে দাঁড়ানো। কেউ কথা বললে, এই মিয়া থামো, কথা কেন? কি র্যাবের ভয়? এটা কিভাবে সম্ভব? র্যাব নাই, প্রশাসন নাই, কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এটা নতুন নগদ নমুনা দেখাই দিলাম, এর নাম ইসলাম। খোদার কসম, র্যাবেও পারবে না, আর্মি পারবে না, কেউ পারবে না, ইসলাম পারবে। কে পারবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর ইসলাম নাই দেখা কর্মচারী কাজ করে গাধার মতো, মাসকে মাস বেতন বাকি, চাইতে গেলে বেতের বাড়ি, পুলিশের দৌড়ানি। আর কর্মচারীর বেতন যদি ঘাম ঝরার আগে দিত, 1 সেকেন্ডের জন্য কোনো কর্মচারী কাজে ফাঁকি দিত না। আর এখন কি করে? কাজের নামে মোবাইল চালায়, সবাই ব্যস্ত। এমন একটা চাকুরিজীবী চাকর নাই যে ওয়াদা রক্ষার্থে সময় নষ্ট করে না। সরকারের সাথে কন্ট্রাক্ট, 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, 7 ঘন্টা ডিউটি করে 20,000 নিলে ওই বেতন হারাম। খবর নাই। বড় কঠিন হালাত। এটা আল্লাহর ভয় থাকলে হবে, কোনো ব্যক্তির ভয় হবে না। জগৎ বিখ্যাত আল্লাহর পেয়ারা বান্দা, এক সময়ের টপ লেভেলের টেরোরিস্ট, বিশ্ব সন্ত্রাসী, যে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। 27 বছর বয়স, রক্ত গরম দৌড়ায়, মুহাম্মদের জবাই করে ফেলবে, তরবারি নিয়ে যায়। রহমতের নবীর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে বেয়াদবি হয়েছে, মাফ করে কালেমা পড়ায় দেন। কয় বছর বয়সের যুবক, নাম কি? যেই নামটা শুনলে এখনো শরীর কেঁপে উঠে। রহমতের নবীর হাতে হাত লাগায় দিছে। 27 বছরের যুবক কেমন যেন পাওয়ার হাউসের সাথে সংযোগ লাগাইছে, তো পুরা অন্ধকার দূর হয়ে এমন আলো বিচ্ছুরিত হলো। ওমর এখন 5 মিনিট আগে নবীকে মারার মেজাজ, এখন দাঁড়ায় গেল তরবারি নিয়ে, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় বলে, মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। এখন ওমর যেই পথে চলে, শয়তানও পথে আসে না, শয়তানও আসে না, শয়তানও ভয় পায়। আমগো বাঙালি এক বদমাশ বলে, শয়তান আমাদেরও ভয় পায়। শয়তান আমগো কাছেও আসে না, কারণ আমরা ওদের থেকেও বড় শয়তান, ওদের থেকেও বড় আকাম করতে জানি, যেটা শয়তানও জানে না। ভাইরা আমার, বড় কঠিন হালাত। আপনারা তো মনে করেন কিচ্ছু না। কচু পাতার উপরে পানি থাকলে যেমন কোনো ভয় ধরে রাখা যাবে না, কোন দিকে জানি পড়ে যায়। আমার দেশের হালাত বর্তমানে তো তাই। কথা বলেন না কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন হলো, আবার আতঙ্ক কেন?
এজন্য আমি অন্যদের দায়ী না করে আমি আপনাদের বলবো, আপনাদেরও দোষ কম না। আমার যুবক বাবারা যদি আজ এক লাইনে আদর্শের নীতিতে দাঁড়ায় যেত আর বলতো আমরা তো ওই সততার মানদণ্ডের যুবক, কল্লা দিতে পারি, জীবন দিতে পারি, আমাদের সততার মানদণ্ডে কারো বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করতে পারি না। একজনে বললে না বিপদ, সবাই বললে একটা মানুষ নাই এই দেশে চোখ উপরে তুলে কথা বলবে। ভেজাইল্লা মানুষ কি বেশি নাকি? হ্যাঁ, হাতে গোনা কয়েকটা। এরপর ওলামায়ে কেরাম যে কথা বলবে তার পক্ষেও তো সাপোর্ট দেন না। আমি যে বয়ানগুলো করলাম, আগামী জুমায় যদি আপনাদের এখানের কোন ইমাম যদি মসজিদে এই বয়ানগুলো দেয়, হঠাৎ করে গাইবি আওয়াজ আসবে 1 মাসের ছুটি। গাইবি আওয়াজ 6 মাসের। বলবে কেন, কি আওয়াজ কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকবে? কি সত্য কথা বলেন না কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তো সেই দশা। ঠিক বলতো চিন্তা করে যে ভিড়াইয়ে নিয়ে। যখন কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করে, সামনে মুসল্লিরা যদি বলে খবরদার, আমি দাড়ি রাখতে পারি না, নামাজ পড়তে পারি না ঠিক, তবে আমার আল্লাহকে আমি ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কারণে তো আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, নামাজ চিনলাম, অতএব আমার জীবন যাবে, একজন কোরআনওয়ালার অপমান সহ্য করা হবে না। বেয়াদব কানে ধরে তওবা কর। এক বেয়াদবের তওবা করাইতে গোটা দেশ ঠান্ডা। সেই ইমান আছে, আছে সেই ইমান। ঘুমেতে উঠলেই বিড়ি, খালি মুখে বিড়ি, খাওয়ার পরে আবার বিড়ি, ওয়াজে আইছে হেন ও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এই হলো ইমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তুমি টাকার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো না? কি চরিত্র তোমার! বাবার পকেট কাটো। কি করবা? মোবাইলে এমবি ভরে আকাম করবা সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দরওয়াজা জানালা বন্ধ করে চলবে অন্যায়। এ কারণে মা বাবার পকেট মারো, টাকা চুরি করো। আর তোমার লাইনের যুবক সততার মানদণ্ডে রাস্তায় নামে আর হাঁটে, মানুষ এসে কলিজা দিয়া টাকার বান্ডিল হাঁদিয়ে দেয়। তোমার লাইনের যুবক না, ওকে আমগো লাইনের হুজুর। 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় ভাই নাও। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কোনদিন ওই যুবক লাইভেও বলে না আমারে টাকা দাও, বলছে? এই যুবক বল, তোমার চরিত্র এত নষ্ট কেন? বড় কঠিন হালাত। এত যুবক কথা বলে, মানে না কেন? যারে কিনতে পারে না তার উপরেই তো অপকর্ম চলে। টাকায় বিক্রি হয় নাই। আর তোমরা তো তসবিহ নিয়ে বসে আছো, ভোটের আগের রাত্রে পশুর দামে বিক্রি হয়ে যাওয়া। কি বাজারে যাও, একটা ভালো মুরগি কিনো 800,000 টাকা লাগে। একটা ছাগল কিনো 15 থেকে 20,000। একটা গরু কিনতে যাও 1 লাখ। আর আমার আশরাফুল মখলুক ভোটের আগে 500 টাকায় বিক্রি। এটা পশু না, এটা মানুষ না, এটা পশু। কয় না, পশুর চেয়েও খারাপ, এটা কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। মানুষ তো টাকায় বিক্রি হতে পারে না, টাকায় বিক্রি হয় পশু।
উত্তরে যদি হাজি বিরিয়ানি আইনাও খাওয়াও, ও বলবে আমার জায়গা মতো যাইতেই হবে, খাইতেই হবে, আমি হাজি বিরিয়ানি দরকার নাই। তো সুরাতে মানুষ, চেহারাটা মানুষের, চরিত্র কুকুর থেকে খারাপ। হারাম না খাওয়া পর্যন্ত ঘুম নাই, কোনো বয়ানে ধরবে না। ওদের ধরার জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। সেদিন পালাবা কোথায়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদে কা নামাই হাম কুন কবু।